ঈদে মুক্তির মিছিলে রয়েছে জনপ্রিয় অভিনেত্রী আজমিরি হক বাঁধন ও জাকিয়া বাড়ি মম অভিনীত সিনেমা বনলতা এক্সপ্রেস। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটির পরিচালক তানিম নূর। এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফারুক আহমেদ, ইন্তেখাব দিনার, মোশাররফ করিম, শরীফুল রাজ ও ডাক্তার এজাজ। সম্প্রতি সিনেমাটি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন এই তারকারা। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের প্রশংসা করে অভিনেত্রী আজমিরি হক বাঁধন বলেছেন, তার গল্প যেভাবে পাঠকদের টানে সেভাবেই এই সিনেমার স্ক্রিপ্টও লেখা হয়েছে। দুর্দান্ত স্ক্রিপ্ট, সবার ভালো লাগবে। গল্পটা আসলে ট্রেনের একটি জার্নি নির্ভর গল্প। শুটিং করার সময় মনে হয়েছে ট্রেনের মধ্যেই শুটিং করছি। সব বয়সী দর্শকদের মন ছুঁয়ে যাবে। আরেক অভিনেত্রী জাকিয়া বাড়ি মম ও এই কথা সাহিত্যিকের প্রশংসা করে বলেছেন, সে কথার জাদুকর। তার লেখা মানেই দারুণ কিছু। তার লেখা উপন্যাস থেকে দারুচিনি দ্বীপ নির্মিত হয়েছিল, যেখানে অভিনয় করে সবার ভালোবাসা পেয়েছি। ভীষণ ভালো লেগেছে কাজটি করে। আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে। ভিন্ন মাত্রা যোগ করবে সিনেমাটি। এদিকে সিনেমায় কেন্দ্রীয় চরিত্র বলতে কিছু নেই দাবি করে চঞ্চল চৌধুরী বলেছেন, সবাই সেরা চরিত্র, সবাই যার যার দিক থেকে ভালো করেছেন। সম্পূর্ণ টিমটা খুব ভালো করছে। এত সুন্দর টিম হয়েছে যা অনেক দিন মনে থাকবে। গল্পটা দুর্দান্ত। হুমায়ুন আহমেদকে গল্পের জাদুকরের সঙ্গে তুলনা করে তিনি আরো বলেন, তার লেখায় জীবনের ছোঁয়া থাকে। এখানেও তাই আছে। দর্শকরা বিনোদন যেমন পাবেন, সেই সঙ্গে হাসির বিষয়ও আছে। বড় কথা হচ্ছে বনলতা এক্সপ্রেস খাঁটি বাংলাদেশি গল্প, 100% এদেশের গল্প। অন্যদিকে তরুণ পরিচালক তানিম নূরের প্রশংসায় পঞ্চমুখ ফারুক আহমেদ। সাক্ষাৎকারে তিনি বলেন, সে একজন মেধাবী ও জানাশোনা পরিচালক। একটি দৃশ্য করতে গিয়ে কোনো দ্বিধায় থাকেননি, সুন্দর করে কাজ আদায় করে নিয়েছেন। ইতিবাচক মানুষ তিনি। এ সময় হুমায়ুন আহমেদের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, এই সিনেমায় অভিনয় করতে গিয়ে তাকে খুব মিস করেছি, কেননা গল্পটা তার। তবে সব কাজ করতে গিয়েই হুমায়ুন আহমেদকে মিস করি, আর বনলতা এক্সপ্রেস করতে গিয়ে বেশি মিস করেছি। আমার বিশ্বাস বাজিমাত করবে সিনেমাটি। পাশাপাশি শুটিং সেটের অভিজ্ঞতা তুলে ধরেন ইন্তেখাব দিনার।